কেক খাওয়ার দিন তো চলেই এলো, মানে বড়দিনের কথা বলছি। প্ল্যান করেছেন কি কেক বানাবেন এবার? আমি কিন্তু আমার দুটো চ্যানেল মিলে টোটাল 4টে এগলেস কেকের রেসিপি শেয়ার করলাম, সেখান থেকেই একটা বানিয়ে নিতে পারেন। আজকের এই কেকটা হলো চিনি ময়দা ডিম দই ছাড়া একটা হেলদি চকলেট কেকের রেসিপি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেকটা বানানোর জন্য সবার প্রথমে আমি হাফ টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়ে সেটাকে ফুটন্ত গরম জলে একটু গুলে রাখবো, মানে কফিটা ডাইলিউট করে নিলে কফির ফ্লেভারটা খুব ভালো আসবে। তো জলের মধ্যে কফিটা ভালো করে মিশিয়ে এটাকে সাইড করে রেখে দেবো মিনিট 5-এর জন্য। এরপর একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে গুড়। আমি এখানে অর্গানিক জাগেরি পাউডার নিয়েছি, আপনারা যে কোনো গুড় নিতে পারেন। এর সাথে ওই একই কাপে মেপে 1/3 কাপ নিয়েছি সাদা তেল আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আর যে কফিটা ডাইলিউট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কফির পাত্রে সামান্য একটু দুধ নিয়ে সেই দুধটাও এর মধ্যে অ্যাড করলাম। এবার সমস্ত উপকরণ একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। মিশ্রণটা এখনো অনেকটা ঘন আছে, তাই এর মধ্যে 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধ অ্যাড করলাম। তারপর আবারও একবার এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন মিশ্রণটা ঠিক এরকম কনসিস্টেন্সির হয়েছে। তো এবার এটাকে আমি সাইডে রেখে দেব আর শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। একটা বাটি নিয়েছি, বাটির উপরে একটা বড় ছাঁকনি রেখেছি এবং তার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। এটা রেগুলার রুটি খাওয়ার যে আটা সেটাই নিয়েছি। তার সাথে 2 চামচ নিয়েছি কোকোয়া পাউডার, হাফ চামচ নিয়েছি এখানে বেকিং পাউডার, এটা টিস্পুনের হিসাবে 1 টিস্পুন, আর বেকিং সোডা নিয়েছি 1/4 টিস্পুন। আপনারা এখানে 2 চামচ মিল্ক পাউডারও অ্যাড করতে পারেন, তবে না অ্যাড করলেও কোনো অসুবিধা নেই। তো এবার এই সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে এটাকে চেলে নিচ্ছি। আবারও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি চামচ দিয়ে। তারপর যে লিকুইড মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলা বা তারের হুইস্কারের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা এখন অনেকটাই ঘন আছে, তো এটাকে একটু পাতলা করে নিতে হবে। তার জন্য আমি এখানে হালকা গরম দুধ অ্যাড করছি। অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে এবং এটা মেশাতে থাকতে হবে। একবারে বেশি দুধ অ্যাড করে দিলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করেছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভিনিগার। তারপর ভিনিগারটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। 1 মুঠো মতো চকো চিপস অ্যাড করছি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে আমার মেয়ের ভীষণ পছন্দের, সেই কারণে একটু চকো চিপস আমি অ্যাড করলাম। আপনারা যেকোনো চকলেট নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটেও কিন্তু এই ব্যাটারে অ্যাড করতে পারেন, তাতেও কেকটা খেতে দুর্দান্ত লাগবে। তো আমাদের কেকের ব্যাটার তো এখানে একদম রেডি। এবার একটা কেক টিন আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। কেক টিনটার মধ্যে প্রথমে অল্প একটু সাদা তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে পুরো কেক টিনটাতে মাখিয়ে নিয়েছিলাম তেলটা। তারপর একটা সমান করে কেটে রাখা বাটার পেপার এই কেক টিনটাতে বিছিয়ে দিয়েছি। এর উপরে আমি এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেক টিনটা ধরে 2-3 বার এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে ব্যাটারটা ভালো মতো কেক টিনে সেট হয়ে যায়। এবার আগে থেকেই আমি একটা কড়াই খালি অবস্থায় ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট মতো গরম করে নিয়েছি। তো এই গরম কড়াইটার মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড রেখে খুব সাবধানে কেক টিনটা এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে। এরপর আবারও কড়াইটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তার আগে উপর থেকে আমি আরো কিছুটা চকো চিপস এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 30 থেকে 35 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেক করতে হবে। তবে আজকে একটা কাণ্ড হয়েছিল কেকটা বেক করার সময়, সেটা বলি। এই যে দেখছেন কেকটা চেক করার জন্য আমি সাইডগুলোতে একটা স্কিউয়ার এভাবে গেঁথে দেখে নিচ্ছি। সাইডগুলো থেকে স্কিউয়ার পরিষ্কার বেরিয়েছে, তবে মাঝখানটায় দেখুন কেকের ব্যাটার একটু লেগে আছে, মানে মাঝখানটা একটু কাঁচা আছে। তবে আমাকে আর্জেন্টলি বেরোতে হতো ঠিক ওই মুহূর্তেই। তো আমি কি করেছি, গ্যাসের ফ্লেমটা অফ করেছি, এটা আরো 5 মিনিট রাখলে হয়ে যেত কেকটা। তবে আমি ওই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে বেরিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি মেয়ে স্কুল থেকে ফোন এসেছিল, সেই জন্য ওইভাবে বেরিয়ে যেতে হয়েছিল আমাকে। তো প্রায় আধ ঘন্টা লেগেছিল আমাকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে। আর আধ ঘন্টা পর বাড়িতে এসে আমি ভেবেছিলাম কেকটা তো নষ্ট হয়েই গেছে, মানে সেরকম একদম মাইন্ডসেট ছিল। তো বাড়িতে এসে কেকটাকে যখন আমি ওই কড়াই থেকে বের করলাম তখন দেখলাম মাঝখানটাও খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, মানে ওই যে গরমটা ছিল ওই গরমেই কিন্তু কেকটা সুন্দর বেক হয়ে গেছে। মানে যেটুকু বেক হতে বাকি ছিল সেটাও ওই গরমেই বেক হয়ে গেছিল। এই সময়টাতে কেকটা হালকা একটু গরম ছিল, তো তখনই আমি কেকটা এই মোল্ড থেকে বা কেক টিনটা থেকে বের করে নিয়েছি। স্কিওয়ারটার সাহায্যেই কেকের সাইডটা কেক টিনটা থেকে এরকম একটু আলগা করে নিয়েছি। তারপর এটাকে হাতের ওপরে এভাবে উল্টে দিয়েছি, তাতেই কিন্তু কেকটা সুন্দর বেরিয়ে গেছে। যেহেতু নিচটাতে বাটার পেপার দেওয়া ছিল, তো এবার বাটার পেপারটা খুলে
তারপর এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো, মানে কেকটা একটু ঠান্ডা হলে তারপর এটা আমি কেটে দেখাচ্ছি। তবে কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। তো ব্যাপারটা সেরকমই হয়েছে। কেকটা এত ভালো খেতে হয়েছিল কি বলবো আপনাদের। আর কেকটা দেখুন সুন্দর নরম তুলতুলে হয়েছিল, মানে এক্কেবারে তুলোর মতো হয়েছিল, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। তো ফাইনালি কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, মেয়ে মাথা খারাপ করে দিচ্ছিল, সেই জন্য এবার ঝটপট আমি কেকটা কেটে ফেলি। আর আপনাদের আজকের এই চকলেট কেকের রেসিপিটা, মানে আটা গুড় দিয়ে তৈরি চকলেট কেকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 এই দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।